আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। তুমি যদি এইচএসসি 2024 এর একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কেন? কারণ আজকের ভিডিওতে আমি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুসি বলো আর উইদাউট ক্লুসি বলো, সেটা কিভাবে পরীক্ষায় মাত্র একটা টেকনিকের মাধ্যমে তুমি সমাধান করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত কিন্তু কেউ দেখাইতে পারে নাই যে একটা টেকনিক দিয়ে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, যেখানে শত শত রুলস পড়তে হয় তারপরও পারে না। হ্যাঁ, এই সেখানে আমি কিভাবে এত নিশ্চিতভাবে তোমাকে বলতেছি যে তুমি পারবা, অবশ্যই পারবা। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তার জন্য যদি কোথাও স্কিপ করে যাও তাহলে কিন্তু উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এখান থেকে যারা এইচএসসি তো আছো তোমরা, এখানে কিন্তু টোটালি 15টি মার্কস রয়েছে। কারণ উইথ ক্লুজে রয়েছে কত মার্কস? উইথ ক্লুজে রয়েছে 5 মার্কস, আর উইদাউট ক্লুজে রয়েছে কিন্তু 10 মার্কস। এখানে 15 মার্কস রয়েছে। এই 15 মার্কস যদি তুমি হাতছাড়া করতে না চাও তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং কোথাও টেনে দেখা যাবে না, একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে নেবে। ওকে, কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, আচ্ছা এখানে দেখো উইথ ক্লুজ উইদাউট ক্লুজে যা যা বসে। হ্যাঁ, এখানে একটা বিষয়, উইথ ক্লুজ মানে কি অপশনে দেওয়া আছে, মানে বক্সের মধ্যে সব শব্দ দেওয়া আছে, আর উইদাউট ক্লুজে কোনো শব্দ দেওয়া নাই। হ্যাঁ, বিষয়টা একই, দুইটাই শূন্যস্থান। উইথ ক্লুজও শূন্যস্থান, উইদাউট ক্লুজও শূন্যস্থান। কিন্তু একটার মধ্যে অপশনে বক্সের মধ্যে শব্দ দেওয়া আছে আর একটার মধ্যে বক্সের মধ্যে শব্দ দেওয়া নাই। এই হচ্ছে তফাৎ। ওকে, এখন কথা হচ্ছে যে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ যাই বলো, এখানে কি কি সাধারণত বসাইতে হয়? নাউন বসাইতে হয়, প্রোনাউন বসাইতে হয়, ভার বসাইতে হয়, অ্যাডভার বসাইতে হয়, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন। ঠিক আছে, এই যে 7টা বিষয় আছে, এই 7টা বিষয় তোমাকে বসাইতে হবে। তো দেখো, পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার কিন্তু একটা ভালো আইডিয়া থাকা উচিত। হ্যাঁ, যদি সেটা না থাকে, হ্যাঁ, নাউন কাকে বলে এটা তোমার প্রয়োজন নাই। হ্যাঁ, নাউন কোনটা এটা তোমার প্রয়োজন। হ্যাঁ, তুমি সারা জীবন মুখস্থ করে আসলা যে কোনো কিছুর নামকেই নাউন বলে, নামই হচ্ছে নাউন। হ্যাঁ, কিন্তু তোমাকে যখন বলা হয় যে অনেস্টের নাউন কি, তখন তুমি হয়তোবা অনেক ক্ষেত্রে বলতে পারো না যে অনেস্টের নাউন যে অনেস্টি হয় সেটা তুমি বলতে পারো না। তাহলে সংজ্ঞা তোমার মুখস্থ করে লাভ কি? তুমি যদি ওইটা কোনটা নাউন সেটা যদি আজ পর্যন্ত না চিনতে পারলা তাহলে তো সেটা লাভ হবে না। হ্যাঁ, এখানে আমি বলবো যে অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন দেখো শর্টকাটে চলে আসি, যে শর্টকাট রুলটা কি। যে এখানে দেখো আছে প্রথমে প্রিপজিশন, তারপর আছে সাবজেক্ট, তারপর আছে ভার্ব, তারপর আছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। এখন এটার ব্যাখ্যায় চলে আসবো। এই যে শর্টকাট, এটা খাতার মধ্যে ভালো করে এটা নোট করে নাও, যে প্রথমে প্রিপজিশন, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অবজেক্ট। ঠিক আছে, এই একটা শর্টকাট দিয়েই তুমি কিন্তু যে কোনো শূন্যস্থান পূরণ করতে পারবা। হ্যাঁ, সেটা উইথ ক্লুসি হোক আর উইদাউট ক্লুসি হোক। দেখো, সাবজেক্ট বা অবজেক্টের আগে গ্যাপ থাকলে, এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট বা অবজেক্টের আগে গ্যাপ থাকলে প্রিপজিশন বসে। কোনো সাবজেক্ট বা অবজেক্টের আগে যদি গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে প্রিপজিশন বসে। যেমন এখানে ইনের জায়গাটাতে গ্যাপ আছে, তো এই ক্ষেত্রে এখানে তারপরে কি আছে, গ্যাপের পরে বাংলাদেশ। তো এই বাংলাদেশটা আসলে কার কাজ করতেছে? এই জায়গায় বাংলাদেশটা এখানে সাবজেক্টের কাজ করতেছে। যেহেতু এটা সাবজেক্টের কাজ করতেছে তাহলে তার আগে গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় ইন বসছে। আবার এখানে দেখো গার্লস, গার্লস কিন্তু এখানে অবজেক্টের কাজ করতেছে, তো এখানে কি বসছে? ফর বসছে। তো নর্মালি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায়, মানে বক্সে তোমাকে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলো কি সাধারণত চেঞ্জ হয়, তবে প্রিপজিশন চেঞ্জ হয় না। প্রিপজিশন কি হয় না? চেঞ্জ হয়, মানে চেঞ্জ হয় না। এক কথায় প্রিপজিশন যেভাবে আছে ঠিক সেভাবেই তোমাকে বসাইতে হবে। তো এটা তোমার জন্য ইজি। আর এটা কখন তুমি প্রিপজিশন বসাবা? দেখবা যখন গ্যাপের পরে নাউন আছে বা কোনো সাবজেক্ট আছে বা অবজেক্ট আছে। কোনো সাবজেক্ট বা অবজেক্ট থাকলে সেক্ষেত্রে তুমি সেখানে প্রিপজিশন বসাবা। যেমন ইন বাংলাদেশ, বাংলাদেশে দি লিগাল ম্যারেজ এজ ফর গার্লস ইজ 18। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশে মেয়েদের বৈধ বিয়ের বয়স হচ্ছে কত? 18। ঠিক আছে, এখানে বাংলাদেশ সাবজেক্ট আর গার্লস হচ্ছে অবজেক্ট, এজন্য এদের আগে প্রিপজিশন বসানো হয়েছে।
সাবজেক্টের পরে যদি গ্যাপ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি বসাইতে হয়, ভার্ব বসাইতে হয়। সাবজেক্টের পরে কোনো সাবজেক্টের পরে গ্যাপ দিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব বসাইতে হয়। যেমন এখানে টিচিং হয়েছে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে গ্যাপ থাকার কারণে কি হয়েছে, ইজ বসাইতে হয়েছে। ইজটা কোথায় পেলাম, এখানে বি অপশনের মধ্যে, বক্সের মধ্যে বি আছে হয়তো, এই বি মানে কি এম ইজ আর বা ওয়াজ হয়। হ্যাঁ, যেহেতু এখানে টিচিং বা শিক্ষকতা হচ্ছে একটি নোবেল প্রফেশন বা একটি মহান পেশা। তো শিক্ষকতা কি নোবেল পেশা বা মহান পেশা ছিল না, এটা এখনো আছে? অবশ্যই এটা এখনো আছে। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এখানে ওয়াজ ব্যবহার করলাম না কেন, কারণ শিক্ষকতা এখনো মহান পেশা, এখনো রয়েছে, বর্তমানে এটা বিদ্যমান রয়েছে, এজন্য ইজ। আর যদি এটা অতীত বুঝাইতো তাহলে সেক্ষেত্রে ওয়াজ হতে পারতো। ওকে, আচ্ছা। তারপরে সাবজেক্টের পর যখন গ্যাপ পাবা তখন তোমাকে ভার্ব বসাইতে হবে। ওই গ্যাপের মধ্যে কি বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। এবার দেখো এখানে ইংলিশ, এটা একটা সাবজেক্ট, তো এখানেও কি তাহলে কি বসাইতে হবে, গ্যাপের মধ্যে ভার্ব বসাইতে হবে। তবে এখানে ভার্বটা ছিল, বক্সে ছিল কি স্পিক, বক্সে ছিল কি স্পিক। এই স্পিক যে ভার্বটা আছে এটাকে কি বানানো হয়েছে, ইস স্পোকেন। হ্যাঁ, ইস স্পোকেন বানানো হয়েছে। কেন, তার কারণ হচ্ছে দেখো, ইংলিশ তো নিজের কাজ নিজে করতে পারে না, বলার কাজটা কি ইংরেজি করতে পারে, পারে না। কিন্তু বলার কাজটা ইংরেজি নিজে করতে পারে না, মানে সাবজেক্টটা নিজের কাজ নিজে করতে পারে না, মানে এই ইংলিশটা তার যে কাজ বলা, ইংলিশ বলাটা ইংলিশ নিজে বলতে পারে না। তো যখন দেখবা যে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, তখন সেটা কি হয়, প্যাসিভ ফর্মে যায়। প্যাসিভ মানে কি, অক্সিলারি এম ইজ আর ওয়াজ হয় প্লাস ভার্ব 3, এজন্য স্পিক থেকে হয়ে গেছে কি ইজ স্পোকেন। ওকে ওকে, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজি সারা পৃথিবী জুড়ে বলা হয়। ভার্বের আগে গ্যাপ থাকলে সাবজেক্ট বসে, যদি কোনো ভার্বের আগে গ্যাপ থাকে, কোনো ভার্বের আগে গ্যাপ থাকলে সেখানে সাবজেক্ট বসাইতে হয়। আর সাবজেক্ট কার কাজ করে, হয় নাউনের কাজ করে অথবা প্রোনাউনের কাজ করে। যেমন এখানে ওয়াক বা ইট, হ্যাঁ, অপশনের বক্সের মধ্যে ধরো ওয়াক বা ইট রয়েছে, তো ওয়াক থেকে কি হয়ে যেতে পারে, ওয়াকিং। এটা কার কাজ করতেছে, নাউনের কাজ করতেছে। অথবা এক্ষেত্রে ইটও হতে পারতো, হ্যাঁ, প্রোনাউন হিসেবে যদি প্রোনাউন বসাও সেক্ষেত্রে ইট। যদি ইট অপশনটা থাকে বক্সে তাহলে সেক্ষেত্রে ইট তো চেঞ্জ হবে না, হ্যাঁ, কারণ প্রোনাউন থাকলে চেঞ্জ হয় না। কিন্তু কোনো একটা ভার্ব আছে, এই ভার্বটাকে তোমার নাউন বানাইতে হবে, আর ভার্বকে নাউন বানাইতে হলে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে ওয়াক থেকে কি হয়ে গেছে, ওয়াকিং। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে হাঁটা একটা ভালো ব্যায়াম, হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে হতে পারতো সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তো দেখো এইটা, এই ওয়াকিং আর ইট এটা কার কাজ করতেছে, সাবজেক্টের কাজ করতেছে। তাহলে ভার্বের আগে, এখানে দেখো ভার্বের আগে গ্যাপ ছিল, যেহেতু ভার্বের আগে গ্যাপ ছিল এখানে তোমাকে সাবজেক্ট নাউন বা প্রোনাউন আকারে বসাইতে হবে। ঠিক আছে, বক্সের মধ্যে নাউন থাকলে নাউন বসাবা, প্রোনাউন থাকলে প্রোনাউন বসাবা। আচ্ছা, এরপরে দেখো যে ভার্বের আগে বা পরে গ্যাপ থাকলে অ্যাডভার্ব বসে। কোনো ভার্বের আগে বা পরে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব মানে কি, যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা, যেমন গ্রেটলি, ইউজুয়ালি, র্যান্ডমলি, ডেন্সলি। এখানে যদি গ্রেটের সাথে এলওয়াই যোগ করো গ্রেটলি, ইউজুয়ালের সাথে এলওয়াই যোগ করো ইউজুয়ালি, র্যান্ডমের সাথে এলওয়াই যোগ করো র্যান্ডমলি, ডেন্সের সাথে এলওয়াই যোগ করো ডেন্সলি। ঠিক আছে। আচ্ছা দেখো, এ ভিলেজ ডক্টর ইউজুয়ালি সিটস হিজ ডিসপেন্সারি। এখানে ভার্ব কি, সিটস মানে বসা, ভার্ব মানে কি কোনো কাজ করা, তাহলে এখানে সিটস হচ্ছে ভার্ব। তো ভার্বের আগে গ্যাপ থাকার কারণে এটাকে অ্যাডভার্ব করতে হয়েছে। ইউজুয়ালকে যদি তুমি অ্যাডভার্ব করো তাহলে কি হয়, ইউজুয়ালি। তো এখানে বলা হচ্ছে এ ভিলেজ ডক্টর ইউজুয়ালি সিটস হিজ ডিসপেন্সারি, অর্থাৎ একজন গ্রাম্য ডাক্তার সাধারণত তার ওষুধের দোকানে বসে। বাংলাদেশ ইজ ডেন্সলি এ পপুলেটেড কান্ট্রি। এখানে দেখো ভার্ব কি, ইজ। তো ইজের পরে যেহেতু গ্যাপ দেওয়া হয়েছে তাহলে এখানে কি হবে, অ্যাডভার্ব হবে, ডেন্সলি। ডেন্স থেকে কি হলো, ডেন্সলি। এখানে বক্সের মধ্যে ডেন্স ছিল, তুমি এটাকে কি বানায় দিছো, ডেন্সলি বানায় দিছো। ওকে, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কোনো অ্যাডভার্বের পরে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে সেটা নর্মালি অ্যাডজেক্টিভ হয়। যেমন মিস্টার রহমান ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে দেখো এলওয়াই যুক্ত করলে কিন্তু সবসময় সেটা অ্যাডভার্ব না, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, যেমন গ্রেট একটা অ্যাডজেক্টিভ, কারণ এটাতে একটা গুণ বোঝানো হচ্ছে, এর সাথে এলওয়াই যোগ করে দাও তাহলে কি অ্যাডভার্ব হয়ে যায়। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব।
কিন্তু কোনো নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা কি হয়, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড কি একটা নাউন, কারণ এটা একটা নাম বুঝাইতেছে, এটা একটা সম্পর্কের নাম। তো এর সাথে এলওয়াই যোগ করলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো যে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পরে যে শব্দটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে যে শব্দটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো এখানে ফ্রেন্ড থেকে হয়ে যাবে ফ্রেন্ডলি। ওকে ওকে। আচ্ছা, এরপর দেখো নাউন বা প্রোনাউনের আগে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন বা প্রোনাউন বসে। ভালো করে খেয়াল করে দেখো, নাউন বা প্রোনাউনের আগে যদি গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউন বসবে, ঠিক আছে। ওকে। আচ্ছা, যেমন এখানে দেখো সুরজ আলী ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, এখানে বক্সে অনেস্ট ছিল, শূন্যস্থানে অনেস্টি বসছে, কোনো চেঞ্জ হয় নাই। কেন? কারণ দেখো যে শূন্যস্থানের পরে শব্দটা ম্যান, যেটি একটা নাউন, এই ম্যান নাউন থাকার কারণে তার আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো অনেস্ট শব্দটা কি, অ্যাডজেক্টিভ, কারণ এটা দিয়ে একটা গুণ বোঝানো হচ্ছে, এজন্য এটা কি, অ্যাডজেক্টিভ। অর্থাৎ কারো দোষ, গুণ, হ্যাঁ, তারপর অবস্থা, এগুলো বুঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেহেতু শূন্যস্থানের পরে কি আছে, গ্যাপের পরে নাউন রয়েছে, তো তোমাকে এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, বক্সে কান্ট্রি ছিল, বক্সে কি ছিল, কান্ট্রি ছিল। হ্যাঁ, তোমাকে কান্ট্রি রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো সেটা কেন, যে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে যদি তোমাকে শূন্যস্থান দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নাউন বসে। তো এখানে নাউন কি ছিল, কান্ট্রি, তো এখানে তোমাকে কি বসাইতে হবে, কান্ট্রিটাই বসাইতে হবে। হ্যাঁ, এটা আর কোনো চেঞ্জ করার প্রয়োজন, কারণ এটা নিজে একটা নাউন, কান্ট্রি শব্দটাই নাউন। তো বিউটিফুল অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এইখানে কান্ট্রি হয়েছে বা নাউন হয়েছে। তার মানে যখন অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকবে তখন সেটাকে তোমার নাউন করতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুবই অনায়াসে, খুবই সহজে কিন্তু তুমি যে কোনো ফিল ইন দ্য গ্যাপ অনায়াসে ফিল আপ করে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা।